আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, বেসিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এর তৃতীয় পাঠ প্রতীক নিয়ে আলোচনা করব। প্রতীক থেকে আমরা যে বিষয়গুলো জানব তা হলো যে প্রতীক কাকে বলে, প্রতীক লেখার নিয়ম এবং মৌলের প্রতীকের ল্যাটিন ও ইংরেজি নাম সম্পর্কে আমরা এই পাঠ থেকে জানব। প্রথমেই আলোচনা করব প্রতীক নিয়ে। প্রতীক কাকে বলে এই বিষয়টি আমরা প্রথমে জানব। এখানে তোমরা কয়েকটি পদার্থের নাম দেখতে পাচ্ছ, মৌলিক পদার্থ। এটা হলো হাইড্রোজেন, এটা নাইট্রোজেন, আর এটা হলো সোডিয়াম বা নেট্রিয়াম। এটা ল্যাটিন নাম থেকে এসেছে। ল্যাটিন এবং ইংরেজি নাম সম্পর্কে আমরা এই পাঠের শেষের দিকে জানব। অনেক মৌলিক পদার্থ আছে যাদের ইংরেজি নাম এবং ল্যাটিন নাম আছে। এটা হলো হাইড্রোজেনের পূর্ণ নাম, এটা হলো নাইট্রোজেনের পূর্ণ নাম, আর এটা হলো নেট্রিয়ামের পূর্ণ নাম। এই যে হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? এইচ। যদি এইচ লেখা থাকে তাহলে সেটা দ্বারা হাইড্রোজেন পরমাণুকে বোঝায়। আর এখানে প্রথম অক্ষর কি আছে? এন। এই এন হলো নাইট্রোজেনের প্রতীক, অর্থাৎ যদি এন লেখা থাকে সেটা দ্বারা নাইট্রোজেন পরমাণুকে বোঝায়। আর এখানে কি আছে? নেট্রিয়াম। এই যে এখানে যে পদার্থটি আছে এটা হলো নাইট্রোজেন, এটা এন দিয়ে শুরু হয়েছে, এটাও এন দিয়ে শুরু হয়েছে, যার কারণে এখানে একটা অক্ষর লেখা যাবে না, দুইটা অক্ষর লিখতে হবে, অর্থাৎ এন এ লিখতে হবে। এটাও যদি এন লেখো, এটাও যদি এন লেখো, তাহলে কোনটা নাইট্রোজেন এটা বোঝা যাবে না, এবং কোনটা সোডিয়াম সেটাও বোঝা যাবে না। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে এক অক্ষর দিয়ে প্রতীক লিখতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দুই অক্ষর দিয়ে প্রতীক লিখতে হয়, যদি একই অক্ষর দিয়ে মৌলের নাম শুরু হয়। হাইড্রোজেন, নাইট্রোজেন এবং নেট্রিয়াম এগুলো হলো পূর্ণ নাম, আর এদের সংক্ষিপ্ত রূপ হলো হাইড্রোজেনের এইচ, নাইট্রোজেনের এন এবং নেট্রিয়ামের এন এ। এগুলো হলো সংক্ষিপ্ত রূপ। এদের যে পূর্ণ নাম আছে, পূর্ণ নামের প্রথম অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলে। তাহলে প্রতীকের সংজ্ঞাটি তোমরা কিভাবে লিখবা? মৌলিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। এটা হলো প্রতীকের সংজ্ঞা। এরপরে আমরা জানবো যে প্রতীক লেখার নিয়ম। প্রতীক লেখার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা জেনে নিই। প্রথম যে নিয়ম সেটা হলো প্রতীক মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের আদি এক বা একাধিক অক্ষর দ্বারা লেখা হয়। ল্যাটিন অথবা ইংরেজি নামের একটি অক্ষর অথবা দুটি অক্ষর দিয়ে মৌলের প্রতীক লিখতে হয়। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? এইচ। এইচ দ্বারা হাইড্রোজেন পরমাণুকে বোঝানো হয়, অর্থাৎ হাইড্রোজেনের প্রতীক হলো এইচ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রতীক হবে এমজি। প্রথম অক্ষর এম, এর সাথে জি কথাটি বেশি উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে দুইটা অক্ষর দিয়ে ম্যাগনেসিয়ামের প্রতীক লিখতে হবে। প্রথমটি হবে বড় হাতের এবং দ্বিতীয়টি হবে ছোট হাতের। এরপর আছে নেট্রিয়াম অর্থাৎ সোডিয়াম, সোডিয়ামের প্রতীক হবে এন এ। এই যে এখানে এন আছে আর এ আছে, এই এন এ হলো সোডিয়ামের প্রতীক। এরপরে যদি এক বর্ণ বিশিষ্ট প্রতীক হয় তাহলে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। এক বর্ণ দিয়ে প্রতীক লেখার সময় তোমাদের ছোট হাতের অক্ষর লেখা যাবে না, অবশ্যই বড় হাতের অক্ষর লিখতে হবে। যেমন নাইট্রোজেনের প্রতীক হলো এন, এটা বড় হাতের অক্ষরে লিখতে হবে এবং প্রথম বর্ণ হলো এন। এরপরে যদি দুই বর্ণ বিশিষ্ট প্রতীক হয়, প্রথম বর্ণ বড় হাতের অক্ষরে এবং দ্বিতীয় বর্ণ ছোট হাতের অক্ষরে লিখতে হবে। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই যে সোডিয়ামের প্রথম অক্ষর হলো বড় হাতের আর এ হলো ছোট হাতের, ম্যাগনেসিয়াম বড় হাতের আর জি হলো ছোট হাতের, এ হলো বড় হাতের আর এল হলো ছোট হাতের। এরকম ভাবে যে সকল প্রতীকের দুই বর্ণ আছে, প্রথম বর্ণটা বড় হাতের অক্ষরে লিখতে হবে আর দ্বিতীয় বর্ণটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে। সবশেষে আমরা মৌলের ল্যাটিন এবং ইংরেজি নাম সম্পর্কে জানব। আমরা এখানে কি লিখেছি? এনএ। এনএ হলো সোডিয়াম, সোডিয়াম হলো ইংরেজি নাম। এই যে এখানে যে অক্ষরগুলো আছে তার কোনো অক্ষর কিন্তু এখানে নেই,
কারণ এটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। ল্যাটিন ভাষায় এর নাম হলো নেট্রিয়াম। এই যে এনএ আছে, এই এনএ হলো সোডিয়ামের প্রতীক, আর এই সোডিয়ামটা হলো ইংরেজি শব্দ। এরপর আছে কপার, সিউ, কপার ইংরেজি শব্দ, আর এর ল্যাটিন নাম হবে কিউপ্রাম। এরপরে আছে পটাশিয়াম, পটাশিয়াম হলো ইংরেজি নাম, আর ল্যাটিন নাম হলো কেলিয়াম। কেলিয়ামের প্রথম অক্ষর কে, এই জন্য পটাশিয়ামের প্রতীক হলো কে। এরপর এটা হলো সিলভার, এখানে সিলভার হবে, এটা হলো ল্যাটিন নাম। এই যে এই নামটি এখানে হবে সিলভার, এটা হলো ইংরেজি নাম, আর এটা হলো ল্যাটিন নাম। এই আর্জেন্টামটা এখানে লিখতে হবে, আর সিলভারটা এখানে লিখতে হবে। এ এবং জি দিয়ে সিলভারের প্রতীক লেখা হয়েছে। এরপর আছে ডাব্লিউ, এর ইংরেজি নাম হলো টাংস্টেন, আর ল্যাটিন নাম হলো উলফ্রাম। উলফ্রামের প্রথম অক্ষর কি, ডাব্লিউ, এই ডাব্লিউটা এখানে লেখা হয়েছে। তারপর আছে এসবি, এসবি হলো স্টিবিয়াম, স্টিবিয়াম ল্যাটিন নাম, আর ইংরেজি নাম হলো অ্যান্টিমনি। এই যে এখানে যে অক্ষরগুলো আছে তার কোনোটাই কিন্তু এখানে লেখা হয়নি। স্টিবিয়ামের এস এবং বি দিয়ে অ্যান্টিমনির সংকেত লেখা হয়েছে এস বি। সবশেষে এটা হলো আয়রন। এই যেখানে কি কি অক্ষর আছে, আই আর ও এন, তার কোনোটাই কিন্তু এখানে লেখা হয়নি, কারণ এটা এসেছে ল্যাটিন নাম ফেরাম থেকে। এফ এবং ই দিয়ে আয়রনের প্রতীক লেখা হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রতীক কি, প্রতীক লেখার নিয়ম কি, তারপর ল্যাটিন এবং ইংরেজি নাম সম্পর্কে যে আলোচনা করলাম তা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।